হ্যালো গ্লিটার পিক্সি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমার ডে টু ডে রুটিন শেয়ার করছি। তো এখন বাজে সকাল 7টা আর আমি এখন যাচ্ছি পড়াতে, সামনেই পড়াতে যাব। তো আমি এই বেরোলাম, বেরিয়ে দেখো আমাদের গলি দিয়ে এখন যাচ্ছি, সামনেই পড়াতে যাব। তো সেরম কিছু না, পড়িয়ে টড়িয়ে এসে গেছি। আর এখন আজকে যেহেতু বাড়িতে রাজা আছে তাই জন্য ও গেছে বাজারে, আর ততক্ষণে আমি বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত আমি বাইরে থাকি, তো এই সময়টা আমি বাড়িতে থাকি না, কিন্তু আজকে যেহেতু একটাই পড়ানো ছিল ওই জন্য বাড়িতেই ছিলাম। তো এই ঘরদোর পরিষ্কার করে ও যখন আসবে তখন ও ব্রেকফাস্ট নিয়েই আসবে। তো দুজনে একসঙ্গে মিলে আজকে ব্রেকফাস্ট করবো। সারা সপ্তাহে একটা দিনই আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করতে পারি। তো তাই জন্য আসার আগে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি, যাতে আরামসে বসে দুজনে মিলে একটু গল্প করতে করতে ব্রেকফাস্ট করতে পারি। রাজা বাজার থেকে চিকেন নিয়ে এসছে, আর আজকে আমি ওকে বলেছি যে আমি তোমাকে পোলাও আর মাংস করে খাওয়াবো। বাড়িতে থাকি না বলে সেরকম রান্না করতে পারি না, চেষ্টা করি যখন থাকি তখন করার, কিন্তু কী করবো, কাজের চাপে হয়ে ওঠে না। তো আমার শাশুড়িমাই রান্না করে থাকে, কিন্তু আজকে সপ্তাহে 2-3 দিন আমিই করি, তো তার মধ্যে আজকে একটা দিন। তো ভাবলাম যে আজকে রোজকার মতন খাবার নাকি একটু অন্যরকম খাবার খাওয়া যাক। তো জীবনে ফার্স্ট টাইম বাসন্তী পোলাও ট্রাই করতে চলেছি, যদিও পুরোটাই আমার মা ইনস্ট্রাক্টেড দিয়ে দিয়েছিল। তো আর বাকি হচ্ছে চিকেনটা মোটামুটি পারি। আর আমি এখন যেটা দেখাতে চাইছি বেসিক্যালি, যে আমি যেগুলো আছে টমেটো, আদা, রসুন এগুলোকে ফার্স্টে ভেজে নিয়েছি, টমেটোটাকে বাদ দিয়ে আদা রসুন এগুলোকে ভেজে নিয়ে তারপর ওগুলোকে একটা পেস্ট করে দেবো। আর এর সঙ্গে এই চালটাকে ভিজিয়ে রেখেছি, এটা পরে আসছে, আগে চিকেনটা বানিয়ে নিই। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে ফার্স্টে কিছু পেঁয়াজ আমি ভেজে নেব, পেঁয়াজ আর বাকি রসুন এটা ভেজে নেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটোর, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ করে একটু কষাবো। আর সাথে সাথে যে মশলাগুলো দিতে হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো সেইগুলো দিতে থাকবো এক একটা করে। তারপরে মাংসটাকে দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। চিকেনের মেন কষা, চিকেন আর মাটন বেসিক্যালি টেস্ট ডিপেন্ড করে কষানোর উপর, কতটা কীভাবে কষালাম আর কতটা পরিমাণে জিনিসপত্র দিলাম তার উপরেই ডিপেন্ড করে রান্না এমন কিছু রকেট সায়েন্স কিছুই না। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে সেরকম রান্না করতামই না, আর না আমাকে আমার মা হাতে ধরে রান্না শিখিয়েছে। তবে মা যখন রান্না করতো তখন সেগুলো দেখে দেখেই নিজের মধ্যে একটা ভেবে নিয়েছিলাম যে এইভাবেই করলেই হয়তো রান্নাটা ঠিকঠাক হবে। আর না আমি পরিমাণ জানি, না আমি কিছু জানি, জাস্ট মনে হয় এতটা আন্দাজ দিলেই ঠিকঠাক বেরিয়ে যাবে রান্নাটা। যেরকম করে ম্যাথসের পেপার সলভ করে এসেছি ঠিক সেরকমই পরিমাণ হিসেবে মেপে ঝুপে রান্না করে বেরিয়ে যায়। আর ঠিকঠাক মোটামুটি, এমন না যে লোকে খেয়ে বাজে বলে, ভালোই বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এমন না যে আমি রান্নাবান্না শিখেছি, আমি পুরোটাই নিজের মন থেকেই করি। হ্যাঁ, মা বলে দেয় যে এটা দিবি ওটা দিবি, কত পরিমাণ কী দিতে হবে সেটা আমি ভেবে নিই। আর তাও মোটামুটি একটা আইডিয়া আছে যে কীভাবে কী করলে হয়ে যায়। তো হ্যাঁ, অবশ্যই রান্নায়ও একটা আর্ট, ডেফিনেটলি। দেখো, এবার সবার দ্বারা তো সব কিছু হয় না। আমি খুব ভালো রান্না করতে পারি না, আমার মা দুর্দান্ত রান্না করে। আমার শাশুড়ি মাও বেশ কিছু রান্না করতে পারেন, যেমন হচ্ছে শাকের চচ্চড়ি, এগুলো উনি খুব ভালো করেন। আর যেহেতু আমরা বাঙাল তাই জন্য আমরা একটু ঝাল মশলা দিয়ে খেতে ভালোবাসি।
আর এই বাড়িতে খুব একটা ঝাল মশলা খাওয়া হয় না, কিন্তু যবে থেকে আমি বাড়িতে এসেছি তবে থেকে এরাও ঝাল মশলা খেতে শিখে গেছে অলমোস্ট। মানে আমি রান্নাবান্না করি এরা খায়, মানে স্যাটিসফাইড হয় আর কি খেয়ে, তো এটাই ভালো লাগে। আর রাজা মোটামুটি রান্না খেয়ে তো ভালোই বলে, এবার জানি না কেমন কী হয়, এবার মানে ভয় খেয়ে বলে কি না সেটাও জানি না, কিন্তু ভালোই বলে, যাই হোক। আর এই দেখো মোটামুটি আমার চিকেনও হয়ে গেছে এদিকে, আর এদিকে হচ্ছে আমি পোলাওয়ের জন্য সমস্ত রকম জিনিসপত্র দিয়েছি। এটা আমার জীবনে ফার্স্ট টাইম পোলাও করা। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমি কী করব, কারণ কি কোনোদিনও করিনি, আইডিয়া নেই। তবুও ওই আর কি মানে জোগাড় যন্ত্র করে আর কি করে ফেললাম। তবে যেটা হয়েছিল যে আমার যখন চালটা হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে মেশাচ্ছিলাম তখন হলুদ গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো। নেক্সট টাইম থেকে চেষ্টা করবো ঠিকঠাক মাপে দেওয়ার। আসলে বুঝতে পারিনি চালের পরিমাণটা। তো চিকেন দেখো মোটামুটি ঠিকঠাকই লাগছে, আর খেতেও ভালোই হবে আই গেস। তো এই যে চিকেন হয়ে গেছে অলরেডি, এর মধ্যে আমি জাস্ট অ্যাড করব গরম মশলা আর হালকা একটু চিনি না দিলে না ওই একটা নুনচে ভাব আসে। রান্নাবান্না করে আমি এখন বসেছি, অবস্থা আমার পুরো খারাপ। দেখো আমার মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে হয়ে যাচ্ছে রান্নাবান্না করে আমি সো টায়ার্ড, মানে সকাল থেকে এরকম চলছে। এখন আমি খেলা দেখতে বসেছি, আর মানে পাগলের মতন মানে বিরাট কোহলিকে মাঠে দেখে ওখানেই আমি আটকে গেছি। এটা নোটিসও করিনি যে আমার বাঁদিকে 2019 খেলা চলছে, যেহেতু ইন্ডিয়া শ্রীলঙ্কা লেখা আছে তো আমি ভাবলাম এই খেলাটাই চলছে হয়তো, কিন্তু এটা 2019 খেলা চলছে, আর সেটাই আমি খুব কনসেন্ট্রেটেড দেখছিলাম আর বলছিও। দেখো কিন্তু বিরাট কোহলির একটা আলাদাই ক্রেজ আছে, তো বিরাট কোহলি আছে আর আমি ম্যাচ দেখছি না, এটা খুব কম হয় যদি আমি কাজের মধ্যে থাকি। তো এখন যেহেতু বসে আছি, এখন কী করবো, তাহলে একটু ম্যাচই দেখি যতক্ষণ হচ্ছে রাজা আসছে। তারপর রাজা আসলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমার বিকেলে আমার পড়ানো আছে, পড়িয়ে আমি ওই বাড়িতে যাবো। এই হচ্ছে প্ল্যান আজকে, সর্ট অফ সানডে প্ল্যান, আর কিছুই না। কাউকে নেই এটার মধ্যে কি আগে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়ে যাবে আমার আগে নতুন নিয়ম করব। তো দুপুরবেলা বরমশাই এসে একদম খেতে বসে গেছে, স্নান টান করে এখন বলছে নাকি খুব ভালো হয়েছে পোলাও। তো হ্যাঁ মানে মোটামুটি ঠিকঠাকই ছিল, প্রথমবার ট্রাই করে যদি এরকম বানাতে পারি তার মানে ঠিকই আছে। তো এই হচ্ছে পোলাও আর চিকেন খেয়ে দিয়ে আমি পড়িয়ে এসেছিলাম মায়ের কাছে 10 মিনিটের ভিজিট দিতে। মানে 10 মিনিট এসে চা খেয়ে মার সঙ্গে একটু গল্প করি ওখান থেকে বেরিয়ে যাই। রাত্রিবেলা রাজা আবার ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ এনেছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এখন বাজে রাত 1টা 1:30। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো দেখো, টেক কেয়ার, টাটা।